চিন্ময় প্রভু উনি এখন বর্তমানে কোথায় আছেন বাবা? বর্তমানে জেলখানায় আছেন। আমাদের সনাতন ধর্মের একজন হৃৎস্পন্দন, যিনি আমাদের প্রাণের স্পন্দন, চিন্ময় প্রভু উনি এখন বর্তমানে কোথায় আছেন বাবা? বর্তমানে জেলখানায় আছেন। এই জগতে যারা যত সৎ পথে চলে, যে যত বেশি ভগবানকে আত্মনিবেদিত করে প্রাণ ভরে ডাকে, তার জাগতিক জগতে দেখবেন তত বেশি জ্বালা যন্ত্রণা থাকে দাদা। যে নির্দোষী সে দেখবেন জগতের মাঝারে কোনো কোনো ক্ষেত্রে দাদা দোষী হয়ে যায়, আর যে জগতে দোষী নয় সে দেখবেন ববের জেলখানায় থাকে। নির্দোষীরা করে দয়াল তোমার ববের জেলখানায়, আবার অপরাধে করিয়া কেহ দেখো গুরে সরে বদায়। নির্দোষীরে রাগ করে দয়াল তোমার এই ববের জেলখানায়, আবার অপরাধে করিয়া কেহ সে গুরে সরে বদায়। নদীর ওই পারে বাঙ্গ ওই পারি গর, এই কি তোমার কেলা? সকালে বেলারে ধনী গরিব এ গোবিন্দ তুমি চাইলে করতে পারো সন্ধ্যা বেলা রে। কি কেলা কেলি চ দয়াল রে, আরে ও দয়াল তোমার লীলা চমৎকার, পাকে দি মানুষ ভানাইয়া তুমি লাগাইলা এ বাজার রে। কি কেলা কেলি ছ দয়াল রে। এই যে আমাদের মনে করেন কেউ যদি জাগতিক জগতে দাদা দুঃখের দুঃখী হয়ে আরেকজনের যদি দুঃখের দুঃখী হয়ে সে দুঃখটা নিবারণ করার জন্য পাশে দাঁড়ায়, এই ভবের যন্ত্রণা দেখে সে যদি যন্ত্রণা নিবারণ করার জন্য একটু বুক ফুটিয়ে কথা বলে, কোনো কারণ ক্ষেত্রে দেখা যায় একটা সময় আসে সবার জন্য সেই পাশে দাঁড়ায়, কিন্তু দুর্দিনে তার পাশে দেখবেন কেউ দাঁড়ায় না। আমরা জগতে সবাই স্বার্থে পড়ে যাচ্ছি দাদা। তো আপনাদের চরণে প্রার্থনা করি, আপনাদের চরণে নিবেদন করি, উনি তো আমাদের সনাতন ধর্মের একজন, আমাদের হৃদয়ের স্পন্দন। আমি আগেই বলেছি ওনার জন্য একটু প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবে। যেখানে যেই অবস্থানে থাকেন না কেন ভগবান যেন তাকে সর্বদা ভালো রাখে। হরি এই ভবর দাবানল থেকে যেন আমরা সবাই যেন পরিত্রাণ লাভ করিতে পারি। আমরা সবাই যেন একদিন গৌর প্রেমের অনুরাগে ডুবে
এই দেহ প্রাণটা শীতল করে যেন মানব জন্মটা ধন্য করিতে পারে। হে গোবিন্দ, তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তারে জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলাই কোটি টাকা, তার মা বলে ডাকার কেউ নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলাই বেশি করে, মরার পরে শ্মশানে গাঠে কে নামাইবে তারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে। এ গোবিন্দ, তুমি কাউরে রাখো 10 তলাতে, কেউ দেখবেন তাকে গাছ তোলায়। আবার কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিন না খায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগৎ মাঝারে ওরে তোমার অপার মহিমা জগতে কে বুঝিতে পারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে। এ গোবিন্দ, তুমি কারো কলিজায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া। আবার কাউরে করো চির দুঃখী, তার কুলের সন্তানে কাইরা নিয়া। তুমি কাউরে করো জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়ালে রে। দেখবেন কেউ রাজপ্রাসাদে থাকে, কিন্তু দিনের পর দিন যায়, একটা সন্তান সে লাভ করিতে পারে না মা। কেউ দেখবেন রাজপ্রাসাদে থাকে, আর কেউ দিনদরিদ্র দেখবেন রাত্রিটা যাপন করে গাছতলায় বসে। কেউ দেখবেন বালানাটা খাবার খায়, আর কেউ 7 দিনে 10 দিনেও একদিন ভালো খাবার পায় না। কোনো মা বাবা দেখবেন অনেক আশা ভরসা নিয়ে স্বামীর ঘরে দিলেন, অনেক মায়ের দেখা যায় ওকালে স্বামী মৃত্যুর কোলে ডলে পড়ছে। এটা হচ্ছে কলিযুগ। তাই বলছে তুমি কারো কলিজায় আগুন লাগাও রে বা গোবিন্দ, তার মা বাবা কাইরা নিয়া। আবার কাউরে করো চির দুঃখী, তার কুলের সন্তানে কাইরা নিয়া। কাউরে করো জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। তারে তুমি বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়ালে রে। যারা দেখবেন আমার গোবিন্দ নামের মালা গাতি, যারা আমার গৌ করে, দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। যারা গোবিন্দ বলিয়া একবার গাতে গো মালা, হরিব গাতে গো মালা, বাইরে যারা গোবিন্দ বলিয়া একবার গাতে রে মালা, যারা গোবিন্দ বলিয়া গাতে গো মালা, তাদের দেখবেন ঘরেও জ্বালা, তাদের বাইরে জ্বালা। যারা গোবিন্দ বলিয়া
একবার গাতে গো মালা ও তাদের করে জালা ভাইরে জালা গোবিন্দ বলিয়া গাথে গো মালা ও তাদের করে জালা গো দেখবেন তাদের বাইরে জালা সারা গোবিন্দ বলিয়া একবার গাতে গো মালা ও তাদের ঘরে জালা তাদের বাইরে জালা গোবিন্দ বলিয়া গাতে গো মালা একে তো কুসুম মালা মালা গৌরবরণী তাই গৌর হরিব হরে কুসুম মালা মালা গৌরব রণে আইরে শিরাদার বাব গৌরার আজি পরে গেল মনে ও হায় গো শিরাদার বাবা গৌরা মরে গেল আমার প্রভুর রাধার কথা আজ স্মরণ হইল ও হায় গো রাধার কথা স্মরণ হইল ও বলি হায় রে আমার নদিয়ার চাঁদের কথা মনে পড়িল ও বলে হায় রে আমার নদিয়ার ছাদের কথা মনে পড়িল রাধা রাধা বলে প্রভু ও হায় গো রাধা রাধা হরে বলে প্রভু অগ হইলা হচ্ছে ধন রাধা রাধা বলে প্রভু হইলা হচ্ছে হায় রে যদু নন্দন দাসে আজি জরে জরে দুই নয়ন ও হরে জাদু নন্দন দাসে রে দুই নয়ন প্রভু কহে গৌরী দাস ও হায় গো প্রভু কহে গৌরী দাস আরে শুনো আমার কথা আয়া আয়া কহে গৌরী দাস শোনো আমার কথা
এই দেখেন এই মালাটা কি গো, কিসের মালা? এটা কিসের মালা গো? এটা হচ্ছে কাঁচা ফুলের মালা, কৃষ্ণ নামের প্রসাদী মালা। এই দেখেন আমরা এখানে দেখেছি একটা মালা কয়েকজন ভক্তের গলায় কিন্তু যাইতেছে। একজন আমাকে দিয়েছিলেন, আমি সেই দাদাকে দিলাম, দাদার গোলা থেকে মনে করেন উনার গোলায় আসলো, উনার গোলা থেকে মায়ের গোলায় গেল, আবার ওই মালাটা মনে করেন একটা ভাইয়ের গোলায় গেল। এই যে মালা গলে দিলে কি হয়, কোন ভক্তের পরশ ওই মালা তার যখন অঙ্গে পরশ করবে তার দেহটাও গোবিন্দ সবাই লেগে যাইতে পারে। এই যে মালা একটু দেখেন মা, এটা বেজাল করতেছে, এটার মধ্যে বেজাল টেজাল শুরু হয়েছে নাকি? কোনটার কথা কইরাম বুঝলেন? নিজে হাত দিয়ে দেখাইরাম ইগুর বেজাল বড় মারাত্মক। আর সোনা দিয়েও রাখা যাইতো না, ইনো যদি গন্ডগোল আরম্ভ হয়ে যায়। তো আজকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, এই ঢাকা দক্ষিণ আপনাদের পাড়ার নামটা কি? চক্রবর্তী পাড়ায়। বোঝা গেল আজকে সেই প্রসাদের কারো কোনো টান নেই, আপনাদের কৃষ্ণ প্রেমের প্রসাদে বোঝা দ্বারা আজকে এই দেহবান্ডটা পরিপূর্ণ হয়ে আছে। গতকালকে এই জকিগঞ্জে এভাবে সুবল মিলন লীলা করতেছি, দাদা বিশ্বাস করেন 5টা হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট বাকি। কমিটির সব দাদা ইয়ে মা তারারে নিতে পারেন। এমন কৃষ্ণ নামে তাদের নেশা লেগেছিল। জাগতিক জগতে যদি কেউ নেশা করে, এই নেশা তাকে কিছুক্ষণের জন্য। আর নব বৃন্দাবনে বসিয়া কেউ যদি কৃষ্ণ প্রেমের নেশা করে, সেই নেশা জন্ম জন্মান্তরের জন্য থাকে।